আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চুয়াডাঙ্গা ট্যুরে আমার কি এক্সপিরিয়েন্স হলো সব আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন। চুয়াডাঙ্গা যাওয়ার জন্য আমরা 2 দিন আগেই ট্রেনের টিকিট কেটে নেই। তারপরে যেদিন যাব ওই দিন ট্রেন স্টেশনে চলে যাই। আমরা এয়ারপোর্ট স্টেশনে চলে গেছিলাম। আমাদের ট্রেনের নাম ছিল চিত্রা এক্সপ্রেস। আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি, এই যে ট্রেন চলে আসছে, কিন্তু এই ছেলেটা আবার ট্রেনের রেল পাতের উপর বৈশা রয়েছে। ও যাবে না, ওরে সরাইতে পারতেছে না কেউ। কেউ কাছে গেলে ও পাথর মারতেছিল। আর এই যে পরে ট্রেনের লাইট দেখা যাইতেছে, ট্রেন আইসা পড়ছে কাছাকাছি, আর ও সরতেছে না। ওরে কেউ সরাইতে পারে না। পরে সবাই ধইরা ওরে প্ল্যাটফর্মে রাখে, তারপর প্ল্যাটফর্ম থেকে আরেকজন ওরে টাইনা নিয়ে চলে যায়। ট্রেনে উঠার সময় অনেক রাশ ছিল, ট্রেনে অনেক মানুষজন ছিল। সিটে বসার পরে আমার বন্ধু সিফাত বলে ওর ফোন চুরি হয়ে গেছে। তারপরে ট্রেনও ছেড়ে দিছে, কি আর করব। পরে চলে যাইতেছিলাম, মন খারাপ ছিল সিফাতের অনেক। আমি আবার এখানে বসে বসে বাইরের ভিউ দেখতেছিলাম, সিফাতে ভিডিও করতেছিল। তারপরে ক্যান্টিনে আসলাম, আইসা কফি খাইলাম। এখানে আবার ঝালমুড়িওয়ালা বিক্রি করতেছিল, এক পায়ের উপর রেখা ঝালমুড়ি বিক্রি করতেছিল। আমরা 2 পায়ে হাঁটতেই পারতেছিলাম না ঠিক করে, আর উনি এক পায়ের উপর দ্বারা ঝালমুড়ি বানাইতেছে, আবার পায়ের উপরে ওনার পাতিলটা রেখা দিছে। দেখতে দেখতে আমরা যমুনা ব্রিজে আইসা পড়ছি। এইখানে আসলে ট্রেন এত আস্তে চলে, মনে হয় যে হাইটা হাইটা যাইতেছে। মানে ওই রাস্তা অনেক চিকনের জন্য ট্রেন জোরে যায় না, আস্তে আস্তে যায়। তারপরে আমি আবার গেটের সামনে আসলাম, এসে একটা ভিডিও করলাম। প্রচুর বাতাস ছিল আর শীত শীত একটা ভাইবস পাইতেছিলাম। তারপর ট্রেন একটা স্টেশনে এসে দাঁড়ায় 2-3 মিনিটের জন্য। আমরা আবার নাইমা হাইটা দেখতেছিলাম রাতের বেলা। তারপরে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এখানে চলে আসি। এখান থেকে ভিউটা এত সুন্দর, মানে পুরা বিদ্যুৎ কেন্দ্রটা দেখা যাইতেছিল। তারপরে আর মনে হইতেছিল যে পাবজির ব্যাটেল গ্রাউন্ডে নামছি সব, এরকম লাগতেছিল। আবার লেজার লাইট মারতেছিল আমাদেরকে। দেখতে দেখতে এই ব্রিজের উপর চলে আসলাম। এটার নাম কি জানি না, কিন্তু এই ব্রিজটা অনেক সুন্দর। তারপরে আমরা প্রায় রাত 1:30টার দিকে চুয়াডাঙ্গা স্টেশনে এসে নামি। এই যে আমরা ট্রেন থেকে নামলাম, নামার পরে অনেকেই নামছে চুয়াডাঙ্গা স্টেশনে। ট্রেনটা খুলনায় যাবে, এটা খুলনার ট্রেন ছিল। চুয়াডাঙ্গাতে অনেক মানুষই নামছিল। চুয়াডাঙ্গা এসে নামার পরে এখানে দেখি যে কোনো সিএনজি নাই, রিক্সা নাই, টমটম নাই, সব অটো ভ্যান ছাড়া আর কিছু নাই। কিন্তু ভ্যানটা অনেক সুন্দর, নিচে আবার নীল লাইট লাগাই রাখছে পুরা। চুয়াডাঙ্গা নামার পরে ভালোই শীত লাগতেছিল, এখানে অনেক ঠান্ডা। তারপরে এই যে এখানে কুয়াশাও দেখা যাইতেছিল গাড়ির লাইটের এখানে। তারপরে এই যে রাস্তা দিয়ে যাইতেছিলাম, পুরা রাস্তা অন্ধকার আর চাঁদের আলো, আর আমি গান গাইতেছিলাম। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। সালা চাঁদ উঠেছিল গগনে, বড় চাঁদ উঠেছিল গগনে, চাঁদ উঠেছিল গগনে। তারপরে আমরা 2:05-10-এর দিকে আমাদের থাকার জায়গা, যেখানে আঙ্কেলের অফিস আর কি, অফিসের গেস্ট হাউসে চলে আসছিলাম। আইসা তারপর রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার কফি বানাইলাম। কফি বানায় কফি খাইতেছিলাম। এখানে কেটলি, চা পাতা, তারপরে কফি, বিস্কিট, ডাল ভাজা সবই ছিল, চিনি। তারপরে আমি আবার কফি ফ্লাক্সে ঢুকায়া ঝাঁকায়া কফিটারে ফেনা ফেনা বানাইলাম। তারপরে কফি খাইলাম। কফি খাওয়ার পরে এখানে বাইরে ঘুরতেছিলাম, গেস্ট হাউসটা ঘুরে দেখতেছিলাম। আমি ভিডিও করতেছিলাম, সিফাত আবার এখানে নাচতেছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার পেজে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।